প্রাইমারি এডুকেশন তার বেসটাকে অত্যন্ত স্ট্রং করতে হবে। অর্থাৎ একটা স্টুডেন্ট প্রাইমারি স্কুল পাশ করার পরে তার যে কতগুলো টার্মিনাল কম্পিটেন্সি গেইন করার কথা সেগুলো যাতে অর্জন করতে পারে। এখন বাংলাদেশে প্রাইমারি স্কুলের সংখ্যা কিন্ডারগার্টেন, সরকারি প্রাইমারি, বেসরকারি সব কিছু মিলিয়ে 1,33,000। এর ভিতরে সরকারি প্রাইমারি স্কুল আছে 64,122টি। এখানে একটা বিশাল পয়েন্ট যে এই স্কুলগুলিতে সর্বনিম্ন এবং সর্বোচ্চ স্টুডেন্ট হচ্ছে, সর্বনিম্ন হচ্ছে 3 জন স্টুডেন্ট আর সর্বোচ্চ 3,768 জন। এখানে বোঝা যায় যে কত আনপ্ল্যান্ড ওয়েতে, কত অপরিকল্পিতভাবে এই স্কুলগুলোকে ডেভেলপ করা হয়েছে, প্রতিষ্ঠা করা হয়েছে। নোয়াখালীতে 9টা উপজেলায় 6,000-এর বেশি কিন্ডারগার্টেন স্কুল, এবং এই স্কুলগুলিতে স্টুডেন্ট কালেকশনের জন্য সবাই মাইকিং করছে, সমস্ত এলাকায় স্টুডেন্ট কালেক্ট করছে। দেখেন, আমার প্রশ্ন, 9টা উপজেলায় যদি 700-র মতো স্কুল হয়, 6 শতাধিক লিখেছে, 650 ধরি, 58 থেকে 60টি স্কুল এক একটা উপজেলায়। এটা হলো কি? এটা হচ্ছে আপনার কিন্ডারগার্টেন। এখন ডেফিনেটলি ওইসব এলাকায় বিভিন্ন এনজিও পরিচালিত স্কুল আছে, ব্র্যাকের স্কুল আছে। তাহলে হোয়াট অ্যাবাউট গভর্নমেন্ট প্রাইমারি স্কুলস? গভর্নমেন্ট প্রাইমারি স্কুল কয়টা আছে? তাহলে সেগুলোর রোল কি? তাহলে ওইটাই আমরা দেখতে পাচ্ছি কি, যে একটা স্টুডেন্ট ক্লাস 3-তে পড়েও ক্লাস 3 বানান লিখতে পারে না। সেটা আমাদের প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রী নিজে একবার শেরপুরে নকলায় আসার পথে পাকা রাস্তার পাশে একটা স্কুল দেখে, সরকারি প্রাইমারি স্কুল, উনি নিজে ঢুকে ক্লাস 3-র স্টুডেন্ট সবাইকে জিজ্ঞেস করলেন, যতজন ছিল, এবং লিখতে বলেছেন বোর্ডে যে ক্লাস 3 লিখতে পারো কিনা। ইংরেজিতে কেউ লিখতে পারে না। ক্লাস 2-তে গিয়া সেম সিচুয়েশন, শুধু একটা স্টুডেন্ট লিখতে পেরেছিল TWO2। তো মন্ত্রী মহোদয় জিজ্ঞাসা করেছিলেন, তুমি এটা শিখলি কোথায়? তো বলো, স্যার আমি বাবার কাছে পড়ি। ওর বাবার কাছ থেকে শিখেছে। তাহলে সরকারি প্রাইমারি স্কুলের যে কন্ট্রিবিউশন, কি অবদান তারা রাখছে বোঝা যায় এখান থেকে। হ্যাঁ, এখন ডেফিনেটলি সব জায়গার চিত্র যে এরকম তা না, কিন্তু অনেকটাই তো বলে দেয়। এখন যেভাবে আছে আনপ্ল্যান্ড ওয়েতে, এভাবে থাকলে কোয়ালিটি কখনো এনশিওর করা যাবে না। কারণ এনজিও স্কুলগুলো চাবে যে আমরা পয়সা নিচ্ছি অথবা আমরা ফ্রি পড়াচ্ছি, যেভাবেই পড়াচ্ছি আমাদের মান সবার চেয়ে বেশি থাকবে। এখন পাশে যারা কিন্ডারগার্টেন এস্টাবলিশ করছে তারা চাবে তারা বেশি ভালো করে পড়াবে, যাতে সরকারি প্রাইমারি স্কুলে পড়াশোনা না হয়। এটা হবেই। তো এখন দেশের যে অভিভাবক, দেশের যে নাগরিক, তাদের অধিকার আছে সরকারের কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে তাদের বাচ্চাদের জন্য কোয়ালিটি প্রাইমারি এডুকেশন নেয়া। এখন এনজিও পরিচালিত স্কুল, প্রাইভেট স্কুল, কিন্ডারগার্টেন, তারা যদি এই কাজগুলি করে তাহলে তো সরকারি প্রাইমারি স্কুল পড়াবে না সেভাবে। এই জন্য কোয়ালিটি কিন্তু মেনটেন করা যাচ্ছে না। প্রাইমারি শিক্ষক নিতে হবে সবচেয়ে ভালো শিক্ষক। এখন প্রশ্ন হচ্ছে, সবচেয়ে ভালো যে পড়াশোনায় উনি প্রাইমারি স্কুলে টিচিং করতে যাবেন কেন? প্রাইমারি স্কুলের যে সিচুয়েশন আমাদের দেশে, সেখানে তো যারা একটু উঁচু লেভেলের থাকে, যারা ভালো রেজাল্ট করে, যারা আসলে ক্রিয়েটিভ স্টুডেন্ট, তারা তো ওখানে যাবে না। সেইটা যাতে যায় সেই ব্যবস্থা করানো। অর্থাৎ প্রাইমারি স্কুলে অন্যান্য দেশের বাচ্চারা দৌড়িয়ে চলে আসে, তাদের একটা আনন্দের জায়গা, মজার জায়গা। তারা হাসতে পারে, গাইতে পারে, কথা বলতে পারে, ছবি আঁকতে পারে, যেটা আমাদের সরকারি প্রাইমারি স্কুলে একেবারেই নাই। এখন আমার অনুরোধ থাকবে যে সরকার যাতে ম্যাপিং করে স্কুলগুলি ঠিক করে দেয়। নতুন যদি স্কুল প্রতিষ্ঠা করতে হয়, সেটা যেন সঠিক ম্যাপিংয়ের মাধ্যমে হয়।